আশুলিয়ায় তাজরিন গার্মেন্টস ট্র্যাজেডির এক যুগ পেরিয়ে গেলেও পুনর্বাসন ও ক্ষতিপূরণ পায়নি হতাহতের পরিবার। দীর্ঘদিন পরও মানবেতর জীবনযাপন করছেন আহত শ্রমিক ও নিহতের স্বজনরা। কারখানার মালিক দেলোয়ার সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় হতাশ তারা। অন্তর্বর্তী সরকারের কাছে যৌক্তিক ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 2012 সালের 24শে নভেম্বর সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশন কারখানায় জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। বাইরে থেকে তালাবদ্ধ থাকায় ভেতরে আটকা পড়েন কয়েক হাজার শ্রমিক। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারায় 114 শ্রমিক, আহত হন অন্তত 172 জন। আমার স্বামী অসুস্থ অবস্থায়, তো চিকিৎসা অবস্থায় উনি মারা গেছে। আর আমি এই দুইটা মেয়ে নিয়ে খুব কষ্টে আছি, আমার কোনো রোজগার নাই। আমরা এখন পর্যন্ত সেই শ্রমিকদের ন্যায্য পাওনাটুকু পাইনি। যে শ্রমিকরা নিহত হয়েছে তাদের পরিবার এখন পর্যন্ত সঠিক অর্থ পায়নি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এর কোনো বিচারের কোনো সুরা হচ্ছে না। তাজরিন ভবনে আমরা আবারও কেরোসিন দিয়ে আগুন দিয়ে এই বাচ্চা সহকারে আমরা মৃত্যুবরণ করবো এবং এই রাষ্ট্র থাকবে এই দায়। দর্শকে নিয়ে আরো জানাতে সাফারের আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক জানাবেন তাজরিন ট্র্যাজেডি উপলক্ষে দিনব্যাপী কি ধরনের কর্মসূচি ছিল এবং শ্রমিক নেতারা কি বলছেন? হাবিবা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ 13 বছর আজকে পূর্ণ হলো তাজরিন ট্র্যাজেডি। 2012 সালের 24শে নভেম্বর কিন্তু এই শিল্পাঞ্চল আশুলিয়ার যে তাজরিন ফ্যাশন রয়েছে সেটি কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু আগুনে জ্বলে ওঠে এবং আগুনের লেলিহান শিখায় কিন্তু পুরো ভবনে যে শিল্পাঞ্চলে যারা শ্রমিক কাজ করতেছিল তারা কিন্তু আগুনের একটি কক্ষে তালা মারা থাকার কারণে তারা কিন্তু আগুন থেকে নিবানোর চেষ্টা করেও কিন্তু তারা বেরোতে পারেনি। তারা কিন্তু প্রায় 114 জন শ্রমিক কিন্তু তখন নিহত হন এবং এই এবং আহত হন 172 জন শ্রমিক। এই আহত নিহতদের পরিবাররা কিন্তু নানা দাবি নিয়ে এই 13 বছর যাবৎ কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এবং তারা যেটা এই কারখানা মালিকের যে বিচার, সে বিচার কিন্তু 13 বছরেও সমাপ্ত হয়নি। তারা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এখানকার যে কর্মসূচি তারা শুরু করেন। আজকে দিনভর কিন্তু আহত শ্রমিকরা কিন্তু এই কারখানার সামনে এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু সারা দিনব্যাপী এই তাজরিন ফ্যাশনের সামনে তারা আন্দোলন করেছেন এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে স্লোগান দিয়েছেন, মিলাদ মাহফিল করেছেন, দোয়া করেছেন, নিহতদের জন্য আহতদের জন্য দোয়া করেছেন। তো এখনও কিন্তু আহত শ্রমিকরা কিন্তু এই শিল্প কারখানার যে তাজরিন ফ্যাশনের সামনে কিন্তু বসে রয়েছেন। তারা চার দফা দাবিতে কিন্তু তারা এখনও বসে রয়েছেন। তারা চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে সরকার তাদেরকে পুনর্বাসন করুক এবং তাজরিন ফ্যাশনের যে মালিক রয়েছেন তিনি তাদের বিচার যেন দ্রুত সময়ের মধ্যে শেষ করা হয়। তো তাজরিন ফ্যাশন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। হাবিবা, জি ধন্যবাদ আপনাকে।